হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি, তাই সবাইকে জানাচ্ছি আরও একবার গুড মর্নিং। আর এই যে আমার কন্যাটি সকালবেলা ঘুম থেকে উঠে ও আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু ঘুম থেকে উঠতে, তো আজকে দেরি না করে সকাল সকাল ব্রাশ করে ও চেঞ্জ হয়ে স্কুল ইউনিফর্ম পরে বসে আছে। এরই মধ্যে ওর বন্ধুরা সব ডাকতে এসেছে। আর ওর হয়েছে কি, আগের দিন ওর একটু শরীরটা ভালো ছিল না, যে কারণে ঘুমিয়ে পড়েছিল। তো ওর হোমওয়ার্কগুলো করা হয়নি, হয়তো একটা ইংরেজি হোমওয়ার্ক বাকি ছিল, তো সেটিও এখানে বসে বসে কমপ্লিট করছে। আর সকাল থেকে কিন্তু এখন ওর একদমই এখনও খাওয়া হয়নি। আর এদিকে ঘরে তো বাসি বিছানাগুলো এখনও গোছানো হয়নি, একটু দেরি হয়ে গেছে বললামই যে ঘুম থেকে উঠতে। তো আজকে তো বৃহস্পতিবার, তো আজকে নিরামিষ আমাদের, তো ওই জন্য মেয়েকে আজকে আর ডিম সিদ্ধ করে দিচ্ছি না, ওকে বিস্কুট দেবো। তোর বাবা কিছু জিনিস এনেছে যেগুলো তো আমরা এখনও গুছিয়ে উঠতে পারিনি। এগুলো তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর এগুলো গুছিয়ে নেবো। তো হয়তো অরিও বিস্কুট এনেছে, দেখি এই যে একটা অরিও বিস্কুট ছিল, তো এই বিস্কুটটি মেয়েকে দেবো সকালে আজকে, খেয়ে জল খেয়ে স্কুলে চলে যাবে। আর আজকে ডিম সিদ্ধটা দিচ্ছি না, ওই জন্য বিস্কুট খেয়ে যাবে। আর একটু পরেই তো আবার মিড ডে মিলের খাবার দেবে স্কুলে, তো ওটা খেয়ে নেবে, ওই জন্য বিস্কুটটা বললাম খেয়ে নাও। আর এমনিতেও এই অরিও বিস্কুটটা খেতে ভীষণ ভালোবাসে। অন্য কোনো বিস্কুট দিলে খায় না তা নয়, কিন্তু ওর বাবাকে যদি বলি ছোটো ছোটো প্যাকেট বিস্কুট এনো, তখন ও বলবে মা অরিও নিয়ে আনতে বলো। তখন হয়তো অরিওটা বেশি পছন্দ করে, ওই জন্য অরিওটা আনতে বলে, এটাই বুঝতে পারি আর কি। তো মেয়ে তোর বন্ধুদের সঙ্গে স্কুলে চলে যাচ্ছে। আর আজকে ছেলে আসেনি, ছেলে আজকে ওর ছুটি নিয়েছে। তো আমি আবার প্রেসারে বাবার জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। বাবার বাজার থেকে আসতে অনেকটা দেরি হয়ে যায়, অনেকক্ষণ খাওয়া হয় না, তো ভাবলাম আজকে সিদ্ধ ভাতই বসে দিই। আর আজকে তো বৃহস্পতিবার, ডিমটাও সিদ্ধ দিতে পারিনি, তো পটল সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ। আর ঘি তো খাবেন না, একদমই ঘি খেতে চায় না, কিন্তু মেয়ে পছন্দ করে, আমারও পছন্দ, কিন্তু ওর বাবা একদম খেতে চায় না। তো সেই জন্যই এই আলু সিদ্ধ আর পটল সিদ্ধই রেখেছি। তো মেয়ের বাবা খাওয়া দাওয়া সেরে বাজারে চলে গেছে, মেয়েও স্কুলে চলে গেছে। আর এখন আমার তো কাজ ঘর দোরগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নেওয়া, তো আমি সেই কাজটাই করেছি। ঘর দোরগুলো সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এদিকে বাড়িটাও আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরের মধ্যে বাসি বিছানা গুছিয়ে নিয়েছি। তো এদিকে সবটাই গোছানো হয়ে গেছে। আর এবার আমার কাজ হচ্ছে এই যে কিছু জিনিসপত্র এনেছিল, সকালেই দেখালাম যে হয়তো, তো ওই জিনিসগুলো একটু গুছিয়ে গাছিয়ে জিনিস জায়গায় রেখে দেবো, তাহলেই হয়ে যাবে আর কি। আর এই যে প্যাকেটের মধ্যে কিছু জিনিস ছিল, সেই মেলার থেকে আনা ছিল, সেই জিনিসগুলো এখন আমি গুছিয়ে উঠতে পারিনি, হয়তো আপনাদেরকে দেখিয়েছি, দিয়ে ওই প্যাকেটের মধ্যে ভরে আমি রেখে দিয়েছি, এখনও শোকেসে আমি সাজানো হয়নি। তো চলুন আমি আগে এই জিনিসগুলো আগে গুছিয়ে নিই। আর হয়েছে কি, আজকে তো বৃহস্পতিবার, আগের দিন তো বুধবার ছিল, তো দোকানের সামনে হাট বসে, তো এখান থেকে কিছু আম নেওয়া হয়েছিল। আমগুলো সবই কাঁচা ছিল, হয়তো একটা একটা করে পাকবে বলে নিয়ে আসা হয়েছে। আর এদিকে দুটো কলা ছিল, কলার অবস্থা তো বেহাল, ওগুলো একদমই খাওয়া যাবে না, সবই ফেলে দিতে হবে। তো ওটা রেখে দিলাম, পরে ফেলে দেবো। তো এদিকে আমি কিছু জিনিস মুদিখানা বাজারে কিছু জিনিস এনেছিল বাবা, চলুন একবারটি আপনাদেরকে দেখিয়ে দিই। এদিকে মেয়ে সকালে তো স্কুলে যাই রোজই, তো দুটো একটা করে বিস্কুট দেওয়া হয়, ওই জন্যে ওকে মিল্ক বিস্কুট এনে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে ম্যাগি ছিল, আর একটা ছিল চানাচুরের প্যাকেট, এটা ছিল মিষ্টি চানাচুর, তো এটি খেতে বেশ ভালো লাগে। তো আরও একটা বিস্কুটের প্যাকেট ছিল, তো ওটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য। আর এদিকে সোয়াবিনের প্যাকেট এনেছে, হাজব্যান্ড তো একদমই সোয়াবিন খেতে পছন্দ করতো না আগে, কিন্তু ইদানিং দেখছি দু একটা সোয়াবিন খাচ্ছে, তো ওই জন্য সোয়াবিন নিয়েছে। আর নিয়েছে মুগ ডাল, আর তার সঙ্গে এই যে এটা মটরের ডাল, মটর ডালটা বেশি ভালোবাসে, মুসুর ডাল একদমই খেতে চায় না, শুধু মেয়ে আর আমি ভালোবাসি, তো সেই জন্য তো মটর ডাল নিয়েছে নিজের জন্য। আর এদিকে একটা সাদা তেলের প্যাকেট আর কি। তো এই ছিল, আরও কিছু জিনিস আছে এই প্যাকেটটির মধ্যে, তেজপাতা, পাঁচফোড়ন, আর দারচিনি, শুকনো লঙ্কা, আর এই যে আদা রসুন এটাও নিয়েছে দেখছি। আর এটিতে পাঁপড়, ব্যাট পাঁপড়, ওই পাঁপড়গুলো ছিল। আর এটিতে পাঁচফোড়ন, আর সবশেষে এটা চিনি, সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য, ঠিক আছে। তো এই ছিল আজকে বাজার। চলুন বাজারগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে রেখে দিই, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে।
তো জিনিসগুলো আমি যেখানকার জিনিস সেখানে সব গুছিয়ে রেখেছি। মানে হয় না যেখানে জায়গার জিনিস জায়গায় না না রাখলে পরে হয়তো পাওয়া যাবে না, তো আমি সেটাই করেছি, যেখানকার জায়গার জিনিস সেই জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে কাজ হলো আমার রান্না বান্না করা। তো সকালে প্রেসারে ভাত হয়েছিল, যেহেতু তরকারি পাতি কিছুই করা হয়নি। তো হাজব্যান্ড খেয়ে বাজার চলে গেছে, সেটা তো এবার তো রান্না শুরু করতে হবে, নাহলে পরে আর রান্না করা যাবে না, প্রচণ্ড গরম। তাই সকাল সকাল রান্নাটা সেরে নেবো ভেবেছি। আর আজকে তো বৃহস্পতিবার, কী রান্না করব ভাবতে ভাবতেই যেন একবেলা কেটে যায়। তো সেই জন্য আজকে গাছে মিষ্টি কুমড়োর ডাঁটা হয়েছিল। তো মেয়ে আবার এটি বেশ পছন্দ করে, তো ডাঁটা কেটেছি। ডাঁটাটা মানে ডাঁটা, পটল, আলু আর ওই কাঁঠালের বীজ যেটা আঁটি বলে, তো ওটা দিয়ে করব। আর তার সঙ্গে একটু ছোলার ডাল বাটা দেব। আর করব মেয়ের জন্য আলু ভাজা আর মটরের ডাল। তো এই হলো আজকে বৃহস্পতিবারের আমাদের রেসিপি। তো চলুন ঝটপট করে আমি কোটাকাটিগুলো সেরে নিই, তারপরে আবার পরে কথা বলছি। আর এদিকে আমার সবজিপাতি সবই বানানো হয়ে গেছে। এই যে এদিকে ডাল ভিজিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে মেয়ের জন্য গোল গোল করে আলু ভাজা। ও আবার লম্বা লম্বা আলু ভাজা একদম খেতে যায় না, ওই গোল গোল আলু ভাজা ওর ভীষণ ভালো লাগে, পছন্দ করে আর কি। আর এইদিকে সমস্ত মানে ডাটার মধ্যে যেসব সবজিগুলো দেবে সবই ভুনিয়ে নিয়েছি। তো আমি রান্নাটা কেবলমাত্র বসিয়েছি, এর মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমার হাফ রান্না শেষ হয়েছে আর হাফ রান্নার এখনও বাকি আছে। মানে আমার ভাতটা হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে। তো এই কটা আমি রান্না মানে এই কটা গুছাতে পেরেছি, আর বাদ বাকি রান্নাটা সব আছে। তো এখন ডাঁটার তরকারিটা আর ভালো লাগছে না, বৃষ্টি চলে এসেছে তো আর একটু ইচ্ছে করছে না, তো ওই রান্নাটা পরে করব, সেভাবে রেখে দিয়েছি। আর মেয়ে এদিকে বৃষ্টি একটু যেই হালকা থেমেছে আরও স্নান করতে নেমে পড়েছে। তো স্নান করে এসে এই যে পাখিটিকে খাইয়ে দিয়েছে, পাখির বাচ্চাটিকে। মানে পাখির বাচ্চাটি কি সুন্দর খাচ্ছে, দেখতে বেশ ভীষণ ভালো লাগছে। ওদিকে ওর দিদিও বসে বসে দেখছে, আর এদিকে নিজে খাওয়াচ্ছে, আর আমি এদিকে বসে আছি ওর খাওয়ানো দেখছি। যখন খাবার খাচ্ছে পাখিটা কি সুন্দর হাঁ করছে, দেখতে খুব ভালো লাগছে। আমার যেন কত খিদে লেগেছে, ওর খুব খিদে পেয়েছে, তাই ও এত বড় বড় হাঁ করছে, দেখে মায়াও লাগছে। আর এই যে আমি এদিকে চুলটা একটু শুকাচ্ছি, আর বাইরে বৃষ্টিটা জাস্ট একটু কমেছে। আর ওই পাখির বাচ্চাটির মা প্রায় সময় এসে দরজার কাছে উঁকি মারছে, যে ওর বাচ্চা কী করছে না করছে। বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু পরে হয়েছে এক কাণ্ড, সেটা বলবো পরে। তো তারপরে মেয়ে এদিকে কাঁঠাল খেতে ইচ্ছে হয়েছে, তো কাঁঠাল ছিল। তো কাঁঠাল তো আমি বেশিরভাগ সময় খেতে দিই না, তবু একটু লেবু রস টিপে লবণ দিয়ে দিলে বেশ আর অসুবিধা হয় না। তো দুজন মিলেই ওপরে চলে এসেছে, ওপরের ঘরে কাঁঠাল খেতে, যে বৃষ্টির মধ্যে আমাদের নাকি কাঁঠাল পার্টি হচ্ছে। তো দুই মেয়ে বেশ কাঁঠাল খুব ভালোই বাসে, প্রত্যেক দিন তো খায় না, দুই একদিন কবে হয়তো একদিন খায়। কাঁঠালটা অতটা দিই না, কিন্তু আমটা খেতে চায়, আমটা দেওয়া হয় প্রত্যেক দিনে হয়তো। আর জানলা দিয়ে দেখছি বাইরে কি সুন্দর হালকা বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে এই যে পায়রাগুলো এই বিছুলির ওপর বসে বসে ওরা ধান খাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। আর চারিদিকটা কি সুন্দর সবুজ, বেশ খুব ভালো লাগছে। মনে হচ্ছে গাছগুলো কত দিনের আশায় ছিল বৃষ্টি হবে কবে, বৃষ্টি পেয়ে ওরা ভীষণ খুশি, দেখে তো তাই মনে হচ্ছে সবুজ সবুজ ঘাসগুলোকে। আর আপনাদেরকে তো আগেই বললাম, আমি সকালে শুধু ডাল আর আলু ভাজা করে রেখে দিয়েছিলাম। ডাঁটার তরকারিটা মেয়ে করতে পারিনি, তো সেজন্য ডাঁটার তরকারিটা আবার বসাতে আসলাম, কারণ ওর বাবা তো বাড়ি চলে এসেছে, আবার খেতে দিতে হবে। তো এর মধ্যে তো লোডশেডিং, সে তো আপনারা জানেনই, একটু কিছু গাছের পাতা নড়বে না নড়বে, লোডশেডিং। তো আমাকে লাইট জ্বালিয়ে এখানে রান্না করতে হচ্ছে, পুরো অন্ধকার একটু আমার রান্নাঘরটা। তো মেয়ে এদিকে এই যে প্লেট নিই, বলছে মা আমাকে তরকারিটা দাও, আমি বসে বসে খেয়ে দেখি কেমন হয়েছে, কেমন তোমার তরকারিটার টেস্ট হয়েছে। তো এই জন্য ওকে এবার একটু আমি গরম তরকারি তুলেও দিয়েছি, ও বসে বসে খাচ্ছে, আর আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি। তো হয়েছে কি, খাওয়া দাওয়া সেরে আমি একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম, আর মেয়ে ওর বন্ধুর সঙ্গে ওপরের ঘরে বসে বসে খেলছিল। তো এরই মধ্যে ওই যে পাখির বাচ্চাটিকে ওর মা এসে নিয়ে চলে গেছে। তো ও ভাবছে হয়তো বিড়ালে খেয়ে নিয়েছে কি যাই হোক, কিন্তু প্রচণ্ড কাঁদছে। কিন্তু আমি ওকে বারণ করছি যে সকাল হলেই তো বুঝতে পারবো, ওর মা যদি বারবার আসে ঘরের সামনে তাহলে জানতে পারবো বাচ্চাটিকে বিড়ালে খেয়েছে, আর যদি না আসে তাহলে জানা যাবে বাচ্চাটির মা নিয়ে গেছে। কারণ আমার শাশুড়ি মা বলছিল যে আমি তো এখানে বসেই আছি, কই বিড়াল আসতে আমি দেখিনি। তো তবুও মেয়ে একদমই আমার মানে কথা শুনছে না, ও সেই কান্না করেই যাচ্ছে আর কি। ও শুধু বলছে টুনি তুই কোথায়, আমি তোকে খাওয়াবো, এই বলে বলেও কাঁদছে, আমার কথা একদম শুনছে না।
তো এরকম কাঁদলে কি হয়, এত বোঝাচ্ছি তবুও বুঝতে যাচ্ছে না। ওই জন্য ওর নিচের ঘরে থাকতে চাইল না, কেননা ওই পাখির বাচ্চাটি আমাদের বাইরে চৌকি আছে, চৌকির নিচে থাকতো। তো এখানে ও বলছে আমি নিচে থাকবো না, আমাকে ওপরে নিয়ে চলো। আমি আজকে পড়তেও চাইলো না, আমি নিজেই পড়ালাম না। তো ও কাজ থেকে আমারও একটু মনটা খারাপ লাগছে যে পাখির বাচ্চাটির জন্য মেয়ে তো কাঁদছে, আবার বলছে মা আমাকে আর কোনো বাচ্চা দেবে না কো, ওরা শুধু আসবে আর চলে যাবে, আমার মনটা খুব খারাপ হবে, আমি আর কোনো বাচ্চাই নেব না কো। তাহলে বন্ধুরা, আমার মেয়ের মন খারাপের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। নমস্কার।